Okay, the submission of the body. ঠিক আছে, দেহের বশ্যতা কিভাবে কাজ করে? The wife is to be like the church submitted to Christ, like the body is to the head, the স্ত্রীকে হতে হবে ঠিক তেমন, যেমন মণ্ডলী খ্রিস্টের বশ্যতায় থাকে, ঠিক সেরকমই যেরকমটা আমাদের দেহ মস্তকের বশ্যতায় থাকে। It's not exactly like the body because in this sense, because the body doesn't have any will of its own. আর এটা ঠিক আক্ষরিক অর্থে শরীরের মতো নয়, কারণ শরীরের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নেই। When my brain tells a hand to do something, it automatically does it. যখন আমার মস্তিষ্ক আমার হাতকে কিছু করতে বলে, তখন হাত সেটা স্বয়ংক্রিয়ভাবে নিজেই করে ফেলে। But it's more a picture like Christ and me. The Lord tells me to do something. Christ loved me. কিন্তু স্বামী স্ত্রীর বিষয়টা অনেকটা খ্রিস্ট এবং আমার সম্পর্কের মতো। প্রভু আমাকে কিছু করতে বলেন, আর খ্রিস্ট আমাকে ভালোবাসেন। Tells me to do something, but he gives me the freedom. আর তিনি আমাকে যখন কোনো কাজ করতে বলেন, কিন্তু তিনি আমাকে স্বাধীনতা দেন To say yes or no. আমাকে হ্যাঁ বা না বলার স্বাধীনতা তিনি আমাকে দেন। You know that. Sometimes you say no, and who's the loser? You. আর আপনারা এটা জানেন, মাঝে মাঝে আপনারা না বলেন, আর এটাতে কার ক্ষতি হয় সেটা আপনারাও জানেন, আপনাদেরই ক্ষতি হয়। But there's one difference, that your husband is not perfect. When Christ tells me to do something, it's a perfect person telling me to do something. কিন্তু এখানে একটি পার্থক্য আছে। আপনারা স্বামীরা নিখুঁত বা সিদ্ধ নন, কিন্তু যখন খ্রিস্ট আমাদের কিছু করতে বলেন, তখন একজন নিখুঁত ব্যক্তি আমাদের আদেশ দিচ্ছেন, এবং সেটার বিষয়ে কোনো সন্দেহ থাকার প্রয়োজন নেই। And you need not have any doubt about obeying him. এবং তিনি যে আদেশটা দিচ্ছেন সেটা সম্পর্কে আপনার কোনো সন্দেহই থাকে না। But when your husband tells you to do something, remember that is not a perfect person. It's an কিন্তু যখন আপনার স্বামী আপনাকে কিছু করতে বলে, তখন মনে রাখবেন তিনি কোনো নিখুঁত ব্যক্তি নন, imperfect person. তিনি একজন সিদ্ধ মানুষ নন। And therefore, it's not exactly like we submit to Christ. আর এই জন্যই এটা ঠিক খ্রিস্টের প্রতি আমাদের বশ্যতার মতো হুবহু এক নয়। Because there, God has given you as an helper sometimes to tell your husband, well, darling, that's not exactly right, আর এই কারণেই ঈশ্বর আপনাকে একজন সাহায্যকারী হিসেবে দিয়েছেন, যাতে মাঝে মাঝে আপনি আপনার স্বামীকে বলতে পারেন, দেখো প্রিয়, এটা সম্ভবত পুরোপুরি ঠিক হচ্ছে না। See, God has put you together so that together you can take decisions. আর দেখুন, ঈশ্বর আপনাদের একত্রিত করেছেন, দুজনকে একসাথে রেখেছেন, যাতে আপনারা দুজন মিলে একসাথে সিদ্ধান্ত নিতে পারেন। You're like the elders in your home. আপনারা আপনাদের ঘরে প্রাচীনদের মতো। Like a church has got two elders, husband and wife are the elders of your children. ঠিক যেমন একটা মণ্ডলীতে দুজন প্রাচীন থাকে, ঠিক তেমনি স্বামী এবং স্ত্রী হলো তার সন্তানদের জন্য প্রাচীন। And like I said yesterday, two elders balance out each other. আর ঠিক যেমনটা আমি গতকাল বলেছিলাম, দুজন প্রাচীন একে অপরের সাথে ভারসাম্য বজায় রাখেন। Why did God give Barnabas to Paul and Paul to Barnabas? ঈশ্বর কেন বার্নাবাসকে পৌলের সাথে এবং পৌলকে বার্নাবাসের সাথে যুক্ত করেছিলেন? Because they were balancing each other. There was কারণ তারা একে অপরের ভারসাম্য রক্ষা grace করতেন, and truth together আর তাদের মধ্যে অনুগ্রহ এবং সত্য একসঙ্গে ছিল। there. And when God gives a husband and wife to each other, it is so that they can balance out each other. আর এবং ঈশ্বর যখন স্বামী ও স্ত্রীকে একে অপরের সাথে যুক্ত করেন, তখন সেটার কারণ হলো যাতে তারা একে অপরের সাথে ভারসাম্য বজায় রাখতে পারে। It's like taking a photograph of a building. For example, আর এটা অনেকটা একটা বাড়ির ছবি তোলার মতো, বিল্ডিং এর ছবি তোলার you মতো। took a photograph of a building from the front side there, আর উদাহরণস্বরূপ, যদি আপনি একটি বিল্ডিং এর সামনের দিক থেকে ছবি তোলেন and a photograph of this building from the back side, এবং তারপর আপনি পিছনের দিক থেকে সেই বিল্ডিংটার ছবি তোলেন, you get two completely different pictures. তাহলে আপনি সম্পূর্ণ দুটো আলাদা ছবি পাবেন। But it's when you put both of them together that you get the full picture of the house. কিন্তু যখন আপনি সেই দুটো ছবিকে একসাথে রাখবেন, তখন আপনি বাড়িটির একটা সম্পূর্ণ চিত্র দেখতে পাবেন। You know that they say that if you had only one eye, you won't be able to see in 3 dimensions. আর আপনারা জানেন, বলা হয় যে যদি আপনার মাত্র একটি চোখ থাকতো, তাহলে আপনি যে ত্রিমাত্রিক দৃশ্য দেখতে পেতেন না। You'll be able to see in 2 dimensions. তাহলে আপনি শুধুমাত্র দ্বিমাত্রিক দৃশ্য দেখতে পেতেন। It's 2 eyes that help you to see in 3 dimensions. আপনার দুটো চোখই আপনাকে ত্রিমাত্রিক ভাবে দেখতে সাহায্য করে। And so a man who does not ask his wife's help
আর তাই যে মানুষ তার স্ত্রীর সাহায্য চায় না It's like a one-eyed man. সে একচোখা মানুষের মতো। He can see, but there's tremendous limitation in what you'll be able to see. সে হয়তো দেখতে পায় ঠিকই, কিন্তু সে যেটা দেখতে পায় তার মধ্যে বিশাল সীমাবদ্ধতা থাকে। If, on the other hand, you recognize your wife's contribution, অন্যদিকে যদি আপনি আপনার স্ত্রীর অবদানকে স্বীকৃতি দেন, she can give you slightly different. Your eyes, if both eyes were here, you wouldn't get the same three-dimensional vision. Your other eye has to be a little away, and your wife has to see things from a slightly different perspective than you. তাহলে সে আপনাকে কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি দিতে পারে। আর যদি আপনার দুটি চোখ একই জায়গায় থাকতো তাহলে আপনি একই ছবি দেখতে পেতেন, কিন্তু যেহেতু আপনার অন্য চোখটি একটু দূরে অবস্থিত এবং আপনার স্ত্রীকে আপনার চেয়ে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখতে হয়, তাই আপনার সমস্যার এবং সমাধানের একটি ত্রিমাত্রিক ছবি আপনি পান। Then you get a three-dimensional picture of the problem. আর আপনি যে সমস্যার মধ্যে থাকেন সেই সমস্যার সমাধানের একটা সব দিক দেখতে পান, ত্রিমাত্রিক একটা ছবি দেখতে পান। And of the solution. Encourage your wife to see things from her standpoint. আপনার স্ত্রীকে তার দৃষ্টিকোণ থেকে সমস্ত বিষয়কে দেখতে উৎসাহিত করুন। Don't force her to come to the front of the building and take the picture from where you're taking it, because then তাকে জোর করে আপনার জায়গায় এনে সেখান থেকে ছবি তুলতে বাধ্য করবেন না। you'll miss something. তাহলে আপনি কিছু একটা মিস করবেন, হারিয়ে ফেলবেন। Those husbands who force their wives to think like them আর যেসব স্বামীরা তাদের স্ত্রীদের তাদের নিজেদের মতো করে চলতে বা ভাবতে বাধ্য করে, are going to miss the total picture. তারা সম্পূর্ণ বা সামগ্রিক চিত্রটা হারাচ্ছেন। God has made her different. God has made her a helper. ঈশ্বর তাকে আলাদাভাবে তৈরি করেছেন। ঈশ্বর তাকে আপনার থেকে আলাদা একজন সাহায্যকারী বানিয়েছেন, Different from you, so that she can present her view and you present yours. You put it together and you pray before God, and as you যাতে সে তার দৃষ্টিভঙ্গি তুলতে পারে এবং আপনি আপনার দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেন। weigh those things together before God, because she's an আর আপনারা সেটা একত্রিত করে ঈশ্বরের সামনে প্রার্থনা করতে পারেন, এবং যখন আপনারা ঈশ্বরের সামনে বিষয়গুলো একসাথে বিবেচনা করবেন, equal heir with you on the throne of the grace of life. 1 Peter 3 says that. আর প্রথম পিতর 1:3 বলছে যে সে তখন জীবনের অনুগ্রহের সিংহাসন আপনার সাথে সহ উত্তরাধিকারী হবে। Ultimately, you come to a decision which is good. তখনই আপনারা শেষ পর্যন্ত এমন একটা সিদ্ধান্তে পৌঁছাবেন যেটা উত্তম হবে, সব থেকে ভালো হবে। I can think of many decisions that my wife and I have taken through the years for our children and our home, and I'm so thankful that I didn't take them all myself. আর আমি এমন অনেক সিদ্ধান্তের কথা মনে করতে পারি যেগুলো আমি এবং আমার স্ত্রী বছরের পর বছর ধরে আমাদের সন্তান এবং সংসারের জন্য নিয়েছি, এবং আমি কৃতজ্ঞ যে আমি সেগুলো একা নিইনি। My home would have been a mess. যদি আমি সেই সিদ্ধান্তগুলো একা নিতাম তাহলে হয়তো আমার সংসার বিশৃঙ্খল বা উলটপালট হয়ে যেত। I'd done that. So many things I can think of এমন অনেক বিষয় আছে যেগুলো আমি ভাবতে পারি, where I thought we should do it some way, and I consulted with her, and she had a different view, would put our views together, and we did it in a different way. আর এমন অনেক বিষয় আছে যেখানে আমি একরকম ভেবেছিলাম যে আমাদের কোনো কাজ একভাবে করা উচিত, কিন্তু আমি তার সাথে আমার স্ত্রীর সাথে পরামর্শ করলাম এবং তার ভিন্ন মত ছিল সেটা নিয়ে, আর আমরা আমাদের মতগুলো এক করলাম এবং আমরা কাজটি আলাদাভাবে করলাম, ভিন্নভাবে করলাম। I didn't give up my headship, আর এটা করার দ্বারা আমি আমার নেতৃত্ব বা মস্তকত্ব ছেড়ে দিইনি, but I recognized that I can't do things without the body. কিন্তু আমি এটা স্বীকার করেছি, আমি এটা বুঝেছি যে দেহ ছাড়া আমি কিছুই করতে পারি না। The brain doesn't give up its position as the brain just because it says to the hand, I need you. আর মস্তিষ্ক তার স্থান বা মর্যাদা হারায় না যদি সে হাতকে বলে তোমাকে আমার প্রয়োজন। There's a verse in 1 Corinthians 12, the head does not say to the feet, I don't need you. আর প্রথম করিন্থীয় 12 একটা পদ আছে যেখানে এটা বলা হচ্ছে যে মাথা পাকে বলে না যে তোমাকে আমার দরকার নেই। And no man should ever say to his wife, I don't need you. You need her আর কোন স্বামীরই তার স্ত্রীকে বলা উচিত নয় যে তোমাকে আমার প্রয়োজন নেই। desperately, and not just to produce children, আপনার স্ত্রীকে নিদারুণভাবে প্রয়োজন, আর শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্যই নয়, just to have sex, শুধুমাত্র যৌন সম্পর্কের জন্য নয়, not just to cook your food or wash your clothes, শুধুমাত্র রান্না করা এবং কাপড় কাচার জন্যই নয়, but much more important than all those things, কিন্তু এই সমস্ত কিছুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছুর জন্য প্রয়োজন, to be a partner for life together.
আপনার জীবনের পথ চলার একজন সঙ্গী হিসেবে থাকার জন্য আপনার প্রয়োজন। So your wife must be like a lover. আর তাই স্ত্রীকে হতে হবে একজন প্রেমিকার মতো। You know, you must read Song of Solomon. আর আপনাদের পরম গীত পড়া উচিত। I encourage all of you husbands and wives, read Song of Solomon together. আমি আপনাদের সকল স্বামী স্ত্রীকে উৎসাহিত করি একসাথে পরম গীত পড়ার জন্য। And if you're really freed from Indian culture, the husband should read the bridegroom's part and the wife should read the bride's part to each other. It's really এবং যদি আপনারা সত্যি ভারতীয় সংস্কৃতির প্রভাব এবং থেকে মুক্ত হয়ে থাকেন, তাহলে স্বামীর উচিত বরের অংশটি পড়া এবং স্ত্রীর উচিত কনের অংশটি পড়া এবং একে অপরকে শোনানো। exciting, I tell you that. আমি আপনাদের বলবো এটা সত্যিই রোমাঞ্চকর। I don't see any excitement. We are still bound by Indian culture. Okay. আমি আপনাদের মধ্যে কোনো উত্তেজনা দেখছি না। আমি এখনো দেখতে পাচ্ছি যে ভারতীয় সংস্কৃতির দ্বারা আমরা আবদ্ধ। It'll go. Just give us time. ঠিক আছে, এটা কেটে যাবে, আমাদের একটু সময় চাই। It's in scripture. এটা পবিত্র শাস্ত্রে আছে। Why is it when you open the Bible right in the middle, you come into Song of Solomon? Because God বাইবেল খুললে ঠিক মাঝখানে কেন আপনারা পরম গীত দেখতে পান? wanted that to be the relationship between a husband and wife. কারণ ঈশ্বর চেয়েছিলেন স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা ঠিক তেমনই হোক। There's nothing wrong in that. এটাতে কোনো দোষ নেই। And it says there about the bride as she leans upon her beloved. এবং সেখানে কনে সম্পর্কে বলা হয়েছে যে সে তার প্রিয়তমের উপর নির্ভর করে And walks through life. It's a picture of এবং জীবনের পথে এগিয়ে চলে। how the wife lives in constant fellowship with her husband and walks আর এটা একটা চিত্র যা দেখায় যে স্ত্রী তার স্বামীর সাথে কিভাবে কিরকম নিরবচ্ছিন্ন সহযোগিতায় বাস করে through life এবং জীবনের পথে চলে। like that. Lovers, I am his and he is mine. ঠিক প্রেমিক প্রেমিকার মতো, আমি তার এবং সে আমার। Just like we sing to the Lord. ঠিক যেমন আমরা প্রভুর উদ্দেশ্যে গান গাই। That's the relationship you should have. আর আপনাদের সম্পর্কটাও এমনই হওয়া উচিত।